আর সৈনিকেরা একইভাবে জনগণের সেই অধিকার এবং দাবির প্রতি সম্মতি প্রকাশ করে এক গভীর ষড়যন্ত্রের সময় 15 আগস্টের ঘটনার পরে 3রা নভেম্বর, 4ঠা নভেম্বর, 5ই নভেম্বর, 6ই নভেম্বর বাংলাদেশ বিপন্ন হবার এক মুহূর্তে সিপাহীরা বিদ্রোহ করে জনতার সাথে মিলিত হয়ে সিপাহী জনতার এক বিপ্লব সংগঠিত করে, যার নাম 7ই নভেম্বর। 7ই নভেম্বর বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। ঘটনাক্রমে শহীদ জিয়া ক্ষমতার পাদপ্রদীপে আসে। যে শহীদ জিয়া 1965 সালে এখানকার যুদ্ধ কেন্দ্রে বীরত্বের সাথে তার দেশকে বীরত্বপূর্ণ বিজয় নিয়ে এসেছিলেন, মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতার কারণে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করে ব্যারাকে ফিরে গিয়েছিলেন। যুদ্ধ পরবর্তীতে জাতির গভীর সংকটের সময় সিপাহী জনতা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসার পরে 3টি ঐতিহাসিক পরিবর্তন সংগঠিত করে। এক হচ্ছে বাংলাদেশকে বিশ্বের দরবারে সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের মর্যাদা উদ্দিন করেন, যেটা 72-এর সরকার আজকে আঘাত এবং ঔপনিবেশিক দাবেদারের কারণে যেটা স্বাধীনতা প্রায় প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করেন শহীদ জিয়া। দেশের আভ্যন্তরীণভাবে দেশকে স্বাবলম্বী এবং মানুষের যে মুক্তির স্বপ্ন, লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, এক শোষণ বঞ্চনা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য উনি বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ যে বাইরে কাজ করে, যে রেমিটেন্সে আমাদের জাতীয় অর্থনীতি টিকে রয়েছে, এর সূচনা করেন শহীদ জিয়া। বাংলাদেশে বিপ্লব, কৃষি বিপ্লবের পরবর্তীতে দ্বিতীয় পরিবর্তন আসে বস্ত্র বিপ্লব। আজকে যে গার্মেন্ট সেক্টর এবং আজকে বস্ত্র খাতের যে পরিবর্তন হয়েছে, আজকে যেটা বিদেশ থেকে যে ওষুধ, বস্ত্র, হিমায়িত মৎস্য এবং চা এবং কৃষি পণ্য রপ্তানি করে যে আয় নিয়ে আসেন, সেটা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশের আয়। জিয়া গার্মেন্টস সেক্টরের সূচনায় শুধু করেননি, প্রসার করেছেন। 1974 সালে দুর্ভিক্ষে স্বাধীনতা পরবর্তী 6.5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। এই 6.5 লক্ষ মানুষ, 7.5 কোটি মানুষের মধ্যে 6.5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। এখন 18 কোটি মানুষ, প্রায় আমরা বলি মতান্তরে 20 কোটি মানুষ। এই যে খাদ্যে এখন দুর্ভিক্ষ হয় না, খাদ্য উৎপাদনের যুগান্তকারী পরিবর্তন সংগঠিত করেন জিয়ার হাতে। আর বাংলাদেশ যেন সার্বভৌমত্বে কেউ আঘাত করতে না পারে, বাংলাদেশকে যেন পৃথিবীর দরবারে পৃথক আইডেন্টিটি দিয়ে আদর্শিক ভিত্তি রচনা করেন বাংলাদেশি জাতীয়তাবাদ।